দিনগুলো জীবন থেকে এত তাড়াতাড়ি চলে যায় যে বোঝাই যায় না। কয়েকদিন আগেই সে বাড়ি আসলো, একটা খুশির আমেজ তৈরি হলো। আবার দেখো যাওয়ার দিনটাও এত তাড়াতাড়ি চলে এলো যে বোঝাই গেল না কিভাবে এই কয়েকটা দিন কেটে গেল। তো দেখো ব্যাগটা প্যাকিং করছে আর আমিও ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর ও যে সমস্ত জামা কাপড়গুলো নেবে সেগুলো নিয়ে নিয়েছে, আর যেগুলো নিয়ে যাবে না নতুন জামা কাপড়, তো সেগুলো আমি নিজের কাছে নিয়ে গিয়ে রাখবো, কাছাকাছি করে আয়রন করে ভালোভাবে রাখবো। সেই জন্য আমি আলাদাভাবে সেগুলো ভরে নিচ্ছিলাম। আর ও নিজের ব্যাগটা প্যাকিং করে নিয়েছে, আর এই ছোট ব্যাগটার মধ্যে ও ছোটোখাটো জিনিসপত্রগুলো ঢুকিয়ে রাখছিল। মনটা আমার প্রচণ্ড খারাপ, কিন্তু ওর সামনে কান্না করলে ওরও মন খারাপ লাগবে। ওর মুখটা দেখতেই পাচ্ছ, একদম শুকিয়ে গেছে মন খারাপে। আমিও একটু আগে কান্না করছিলাম, কিন্তু কি করব, ও আমাকে বোঝালো যে কান্না করে তো কোনো লাভ নেই। তো সেই জন্য আবার চুপচাপ কাজ করতে শুরু করলাম। এই যে দেখো আমার ভাইও আজকে আমার কাছে আছে, তো ওকেও আমি পায়ে বোরোপ্লাস দিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর এখন তোমার দাদাভাইকে আমি বোরোপ্লাসটা পায়ে একটু দিয়ে দিচ্ছি, কারণ সকাল সকালেই বেরোবে, তো ঠান্ডার সময়, তো সেই জন্যই আমি ওকে একটু পায়ে মালিশ করে দিচ্ছিলাম। কারণ এরপর তো চলে যাবে, আবার সে একা একা থাকবে, পায়ে ব্যথা হবে, তাও কিছু করার নেই।
তো পেরিয়ে যাচ্ছিল, টাইম মতন বাসটা ধরতে হবে, নইলে লেট হয়ে যাবে। আর ট্রেনেও চাপতে হবে টাইম মতো, যার কারণে স্টেশনে পৌঁছতে হবে। তো আমি জড়িয়ে থাকলে মানে থাকাই হবে আর কি, সব কিছু তো আর থেমে থাকবে না আমার জন্য। তো এই যে দেখো, ও আমাকে একটু আদর করে দিচ্ছে, বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার মন তো মানতেই চাইছে না। আমার মনে হচ্ছে ওকে জড়িয়ে রাখলে যদি ও থেকে যায়, যখনই রাগ করি, হ্যাঁ, জড়িয়ে ধরে থাকি, ওকে আটকে রাখি নিজের কাছে। তো সেই রকমই যদি হতো আজকের দিনটা, তাহলে মনে হয় খুবই ভালো হতো। জড়িয়ে ধরে আছি, আটকে রেখে দেবো নিজের কাছে, কিন্তু হবে না সেরকম কিছুই। যাওয়ার সময়ও বলছিল যে ঠিক আছে তোমার চুলটা আমি একটু বেঁধে দিই, তো সেই চুলটা বেঁধে দিচ্ছিল, দেখতেই পেলে। তারপর ঠাকুর ঘরে এসেছে প্রণাম করতে। উঠোনে গিয়েছিল, তখন কুকুরটা ছিল, যে কুকুরটা আমাদের বাড়িতে সবসময় থাকে, কিভাবে হ্যান্ডশেক করছে তোমরা দেখ। কথা বলে তো স্নান করে আমি ঠাকুর পুজোটা সেরে নিলাম, কারণ আমাকে তো ঠাকুর পুজোটা সারতে হবে। তো সেই জন্য আমি ঠাকুর পুজো দেখতেই পাচ্ছ করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 11টা 10। তো এবার আমার খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো এখানে মায়ের আজকে ভাত রান্না হয়ে গেছে তাড়াতাড়ি, তো আমাকে খাবার খেতে দিয়ে দিয়েছে। আর তোমার দাদাভাইকে আমি খাবার খাওয়ার আগে ফোন করেছিলাম, ও কিন্তু ট্রেনে চেপে গেছে। ও 10:30টার সময় ট্রেন ছিল, ও কিন্তু ট্রেনে চেপে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি আমি বড় করছি না, আজকের ভিডিওটা আমি
এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।